হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়, অর্থাৎ অংশীদারি ব্যবসায়। বন্ধুরা, তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে আমরা এই অধ্যায় থেকেই আলোচনা করেছিলাম। দেখতে দেখতে আমরা এই অধ্যায়ের একদম শেষ দিকে চলে এসেছি। আশা করি আগের এপিসোডগুলো তোমাদের অনেক ভালো লেগেছে, আর যেহেতু আজ আমরা অধ্যায়টি শেষ করতে যাচ্ছি সেহেতু তোমাদের আরও বেশি ভালো লাগবে। চলো তাহলে দেখে নেই আজ আমরা কি কি বিষয় শিখতে যাচ্ছি। আজ আমরা পড়ব অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের পর দায় দেনা ও সম্পত্তি বিলি বন্টন নীতি, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়ের পার্থক্য এবং অংশীদার নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। বন্ধুরা, গত এপিসোডে আমরা এর অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের অনেকগুলো পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম, কি তাই তো? সেগুলো জানার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে ব্যবসা বন্ধ হয়ে যাবার পর ব্যবসায় যে দেনা পাওনা ও সম্পত্তি থাকে সেগুলো কিভাবে ভাগ বাটোয়ারা করা হয়। তোমাদের সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু করছি আজকের টপিক, এবং সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের পর দায় দেনা ও সম্পত্তি বিলিবন্টন নীতি। বন্ধুরা, অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় দেনা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের পর নিষ্পত্তি করা হয়। চুক্তির অবর্তমানে 1932 সালের অংশীদারি আইনের 48 ধারা অনুসরণ করা হয়। তার মানে হচ্ছে প্রথমে চুক্তি ফলো করতে হবে, চুক্তিতে উল্লেখ না থাকলে আইন অনুসরণ করতে হবে। বন্ধুরা, এখন আরেকটি ব্যাপার সহজ করে বুঝে নাও। 4টি জিনিস মাথায় রাখবে: ব্যবসায়িক সম্পদ, ব্যক্তিগত সম্পদ, ব্যবসায়িক দায়, ব্যক্তিগত দায়। ব্যবসায় যদি দায় না থাকে তাহলে তো ব্যবসায়িক সম্পদ চুক্তি বা আইন অনুযায়ী ভাগ করা হবে, আর সেই সম্পদ তখন অংশীদারীদের ব্যক্তিগত সম্পদে যোগ হবে, মানে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি ব্যবসায়িক দায় থাকে তা ব্যবসায়িক সম্পদ থেকে মেটানো হয়, আর যদি ব্যবসায়িক সম্পদ থেকে দায় মেটানো সম্ভব না হয় তখন প্রয়োজনে ব্যক্তিগত সম্পদ থেকে বাকি দায় মেটানো হয়। আবার অনেক সময় বিলোপ সাধনের পর ব্যবসায়িক সম্পদ অবশিষ্ট থাকলেও অংশীদারীদের ব্যক্তিগত কিছু দায় থাকে, তখন অনেক ক্ষেত্রে সেই সম্পদ থেকেও এই দায় মেটানো যায়। বন্ধুরা, এখন দেখো আইন অনুযায়ী ব্যবসায়ের দায় মেটানোর ক্রম, মানে দায় মেটানোর ক্রমান্বয়ে কোন দায় আগে মেটাতে হবে সেটি। সবার প্রথমে তৃতীয় পক্ষে ঋণ বা পাওনা পরিশোধ করতে হবে। এরপরে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত অগ্রিম আনুপাতিক হারে পরিশোধ করতে হবে। ঠিক এরপরেই পরিশোধ করতে হবে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত মূলধনের উদ্বৃত্ত অর্থ। এই অর্থ কিন্তু পরিশোধিত হয় আনুপাতিক হারে। সব শেষে অর্থ পরিশোধের পর উদ্বৃত্ত অর্থ অংশীদারদের মধ্যে লাভের অংশ অনুযায়ী বন্টন করা যায়। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আচ্ছা বন্ধুরা, তোমাদের অনেক সময় বাংলাদেশ রিলেটেড প্রশ্ন আসে, যেমন আমাদের দেশে অংশীদারি ব্যবসা অধিক জনপ্রিয় কেন বা জনপ্রিয় কেন নয়। যদি জনপ্রিয় কেন জানতে চাওয়া হয় তখন অংশীদারি ব্যবসার কিছু পয়েন্ট ব্যাখ্যা করে লিখে দেবে বাংলাদেশের প্রেক্ষাপটে। আবার যদি অন্যদিকে জানতে চাওয়া হয় জনপ্রিয় নয় কেন, তখন বলো তো কি লিখবে? হ্যাঁ, ঠিকই ধরেছ, তখন অংশীদারি ব্যবসায়ের কিছু অসুবিধা বা সমস্যার কথা তুলে ধরবে। এটি তোমাদের টিপস হিসেবে বললাম বন্ধুরা, মনে রেখো কিন্তু। চলো এবারে জেনে নেই এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়ের পার্থক্যগুলো কি কি। বন্ধুরা, পার্থক্যের প্রথম বিষয় হচ্ছে সংজ্ঞা। এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা সংগঠন যার মালিক এবং নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি নিজস্ব পুঁজি, শ্রম এবং দক্ষতা এক করে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। এরপরে এক মালিকানা ব্যবসার মালিক একজন বলে
ব্যবসায় মূলধনের পরিমাণ কম হয়। অপরদিকে অংশীদারি ব্যবসার মালিক একাধিক, তাই মূলধনও বেশি হবে। এক মালিকানা ব্যবসায় নিবন্ধনের কোনো প্রয়োজন হয় না, আর অংশীদারিতে নিবন্ধন করলেও হয় না করলেও হয়, অর্থাৎ ব্যাপারটি ঐচ্ছিক। এরপরে আসে ঝুঁকি বন্টনের বিষয়টি। এক মালিকানা ব্যবসার মালিক একজন হওয়ায় অংশ সমুদয় ঝুঁকি তাকে একাই বহন করতে হয়। অপরদিকে অংশীদারি ব্যবসার যাবতীয় ঝুঁকি মালিকগণ সম্মিলিতভাবে বহন করেন। এবারে দেখো, দুটো খুব কমন পার্থক্য। তোমরা জানো যে এক মালিকানা ব্যবসায় লাভ লোকসান মালিক একাই বহন করেন, অন্যদিকে অংশীদারিত্বে লাভ লোকসান চুক্তি অনুযায়ী বণ্টিত হয়। একজন মালিক অল্প মূলধন হওয়ায় এক মালিকানা ব্যবসা সবসময় ক্ষুদ্র আয়তনের হয়। অংশীদারি ব্যবসায়ের আকারও সাধারণত ক্ষুদ্র হলেও এক মালিকানার চেয়ে বড় হয়। এরপরে এক মালিকানা ব্যবসায় মালিক একা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত হয়। অন্যদিকে মালিকগণ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। তাছাড়া এক মালিকানা ব্যবসায় গোপনীয়তা রক্ষা করা সম্ভব হলেও অংশীদারি ব্যবসায় গোপনীয়তা রক্ষা কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন থাকায় বিরোধের সম্ভাবনা থাকে না। অন্যদিকে অংশীদারি ব্যবসায় অংশীদারদের মাঝে বিরোধের সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটি পার্থক্যের কথা বলি, সেটি হলো নমনীয়তা। একজন মালিক নিজেই যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাই ব্যবসাকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া খুবই সহজ হয়। শীতকালে দেখবে অনেকেই রাস্তার পাশে পিঠা বিক্রি শুরু করে, তবে গরম আসাতে পিঠার ডিমান্ড কমে যায়, তখন তারা সুন্দর করে চা বা অন্য কিছু বিক্রি শুরু করে। অন্যদিকে অংশীদারি ব্যবসায় যে কোনো সিদ্ধান্ত সকলের মত নিতে হয়, তাই কোনো পরিবর্তন আনা সময় সাপেক্ষ, তাই নমনীয়তাও কিন্তু কম থাকে। বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এবং এই অধ্যায়ের শেষ টপিক, অংশীদার নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহে। একবার চিন্তা করে দেখো, তুমি যদি কোনো অংশীদারি ব্যবসা করতে চাও, তোমরা আসলে কেমন পার্টনার চাইবে? ঠিক সেই বিষয়গুলো উঠে আসবে এই প্রশ্নের উত্তরে। তাও আমি তোমাদের জন্য কিছু পয়েন্ট তুলে দিচ্ছি। চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, সততা এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। এরপর ব্যবসায়ের প্রতি আগ্রহ এবং কর্মস্পৃহা থাকতে হবে। আমি অংশীদারি ব্যবসা করলে অবশ্যই চাইব আমার পার্টনারের যোগ্যতা, দক্ষতা এবং ব্যবসায়ের অভিজ্ঞতা থাকুক। বন্ধুরা, এছাড়া ব্যবসায়ের মূলধন জোগানোর জন্য আর্থিক সচ্ছলতা থাকাও কিন্তু অংশীদার নির্বাচনের একটি বড় বিষয়। একটি বিষয় খেয়াল রাখবে, তোমার অংশীদাররা যদি তোমার সমমানসিকতা না হয়, তাহলে তাদের সাথে কিন্তু ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তাই তাদের সমমনা হওয়া অত্যন্ত জরুরি। বন্ধুরা, এছাড়াও অংশীদার নির্বাচনে যে গুণগুলো বিবেচনায় রাখা উচিত সেগুলো হচ্ছে নির্ভরযোগ্যতা, চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ইত্যাদি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এরই সাথে সাথে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সঙ্গে থেকো। ধন্যবাদ। চলো বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই। অংশীদারি ব্যবসা বিলোপের পর দায় মেটানোর ক্রম হলো তৃতীয় পক্ষের ঋণ বা পাওনা অংশীদারগণ কর্তৃক প্রদত্ত অগ্রিম আনুপাতিক হারে পরিশোধ, অংশীদারগণ কর্তৃক প্রদত্ত মূলধনের উদ্বৃত্ত অর্থ আনুপাতিক হারে পরিশোধ এবং সবশেষে উদ্বৃত্ত অর্থ অংশীদারদের মধ্যে লাভের অংশ অনুযায়ী বন্টন। এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়ের পার্থক্যের মূল বিষয়গুলো হচ্ছে সংজ্ঞা, মূলধনের পরিমাণ, নিবন্ধন, ঝুঁকি বন্টন, লাভ লোকসান বন্টন, সিদ্ধান্ত গ্রহণ, গোপনীয়তা, আকার আয়তন ইত্যাদি। অংশীদার নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ হল চুক্তি সম্পাদনের যোগ্যতা, সততা ও বিশ্বাসযোগ্যতা, আগ্রহ ও কর্মস্পৃহা, যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা, আর্থিক সচ্ছলতা, সমমনা, নির্ভরযোগ্যতা, চুক্তির প্রতি শ্রদ্ধাশীলতা প্রভৃতি।